বাঘ খেকো শিয়ালের ছানা। এক শিয়াল আর এক শিয়ালনি ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার কোনো জায়গা ছিল না। তারা ভাবলে, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলেও তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলে, কিন্তু গর্তের চারধারে দেখলে খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালনি বললে, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? শিয়াল বলে, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালনি বললে, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বললে, তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞেস করব, ওরা কাঁদছে কেন? তখন তুমি বলবে, ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালনি বললে, বুঝেছি, আচ্ছা বেশ। বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকল। তখন থেকে তারা সেই গর্তের ভিতরেই থাকে। এমনি করে দিন কতক যায়। শেষে একদিন তারা দেখলে যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালনি তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলি যে চেঁচালো তা কি বলবো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলার সুর করে জিজ্ঞেস করলে, খোকারা কাঁদছে কেন? শিয়ালনি তেমনি বিশ্রী সুরে বলে, ওরা যে বাঘ খেতে চায় তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলে, বাবা বাবা আমার গর্তের ভিতরে না জানি ওগুলো কি ঢুকে রয়েছে। নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়। তখনই শিয়াল বললে, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি। তাতে শিয়ালনি বললে, তা বললে কি হবে? যেমন করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বলে, আচ্ছা রসো, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে ভতাং করছি। এখন ঝপাং বলেও কিচ্ছু নেই, ভতাং বলেও কিচ্ছু নেই, সব শিয়ালের ফাঁকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলে, বাঘো এই বেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। বলে সে আর একটুও দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলে যে সে লাফে লাফে ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালনি লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখনও এমনি ছুটেছে যে তেমন আর সে কখনো ছোটেনি। একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলে, তাই তো, বাঘ এমনি করে ছুটছে তো সহজ কথা নয়, নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলে, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বললে, সাদে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বললে, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি না, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বললে, সেখানে থাকতে বাবু তবে দেখতুম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। বানর বললে, আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিচ্ছু নেই। তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছ। এ কথায় বাঘের ভারী রাগ হলো। সে বললে, বটে, আমি বোকা? আচ্ছা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে যাই। বানর বললে, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বলে, তাই সই, আমার পিঠে বসেই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে চলল। শিয়াল আর শিয়ালনি সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো, আর ছানাগুলিও ভূতের মতো চেঁচাতে শুরু করল। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বলে, আরে থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালনি বললে,
আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিচ্ছুতেই থামবে না। শিয়াল বললে, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামা। তারপর একটু চুপ করেই সে আবার বললে, ওই ওই যে তোদের বাঁদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস নে, শিগগির ঝপাংটা দে ভটাং করে। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাঙের কথা শুনে সে আর বসে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সেই যে সেইখান থেকে ছুট দিল, দুদিনের মধ্যে সে আর দাঁড়ালোই না। তারপর থেকে শিয়ালদের আর কোনো কষ্ট হয়নি, তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো। যেসব পশু পাখিদের নিয়ে গল্প শুনলে তারা সকলেই কিন্তু আসলে আমাদের বন্ধু। আরও অনেক হাজারো গপ্প শুনতে হলে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে দ্য মিউজিয়ানা কালেকটিভ চ্যানেলে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।